বন্ধ্যাত্বের হার কীরকম দেখছেন, যে আপনারা আগে যেরকম শুনেছেন বা এখন প্র্যাকটিস সেশনে কীরকম পাচ্ছেন? এখন প্র্যাকটিসে আসলে বন্ধ্যাত্ব অনেক বেড়ে গেছে। আমাদের আসলে নিজস্ব কিছু কারণ প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু পলিউশন, এখন প্রতি 100টা কাপলের মধ্যে 10 জনই আমরা দেখছি যে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে। তো এর যে প্রভাব নিশ্চয়ই যে কাপল আসলে এর ভেতর দিয়ে যাচ্ছেন তাদের ওপরে তো পড়ছেই, তো তার পরিবার এবং আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের ওপর এর কোনো বিশেষ প্রভাব পড়তে পারে কিনা আপনি কি মনে করেন? যখন কোনো পরিবারের সন্তান থাকে না বা এই প্রবলেমটাতে কোনো একটা কাপল ভোগে, তারা পার্সোনালি তারা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত তো থাকেই ওই কাপলটা, তার সাথে তার ফ্যামিলিও অনেকটা, আমি মনে করি যে এটা নিয়ে ভোগান্তিতে থাকে যে আসলে তাদের আসলে এক্সপেক্টেড বেবিটা কবে আসতে পারে বা কি এই জাতীয় প্রবলেম থাকে। আমার কাছে এখন যে কাপলরা আসতেছে অনেক সময় দেখা যায় যে ওয়াইফের সাথে হাজব্যান্ড আসতেছে বা তার সাথে তার রিলেটিভ বা তার বাবা মাও আসে এখন অনেক সময়, আসলে কি কারণে তারা কনসিভ করতে পারছে না এটা নিয়ে তারা অনেক আসলে স্ট্রেসড থাকে আমি দেখি। এটা স্বাভাবিকভাবেই, এটা একটা যেহেতু একটা বড় কারণ এখন, এবং ইদানিং অনেক বড় বড় প্রবলেম দেখা দিচ্ছে এটার কারণে, অনেক বড় বড় সমস্যা, ন্যাচারালি অনেক বছর কনসিভ করতে পারতেছে না, তখন ওই ফ্যামিলিগুলো আসলেই একটা হতাশার মধ্যে থাকে। এবং এটা আমাদের আসলে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে কাউন্সেলিং করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদের কাছে যখন রোগীরা আসে প্রথম কাজ হচ্ছে কাউন্সেলিং করা, যে আশ্বস্ত করা যে আপনার সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। কারণ সমস্যা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে যেটার কারণে হয়তো কনসিভ করতে পারছে না। তো এই সমস্যাটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে একটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব, এবং একটা সময় শেষে বাচ্চা ইনশাআল্লাহ আসতেই পারে। তো একটু চেষ্টা করতে হবে, এবং ফ্যামিলিকে কাউন্সেলিং দিতে হয়, একটা মেন্টাল কাউন্সেলিং, সাইকোলজিক্যাল কাউন্সেলিং সবাইকেই দিতে হয়, এবং ফ্যামিলিকে আশ্বস্ত করতে হবে আসলে যে এটা কোনো অভিশাপ না বা কোনো ভয়ের কিছু নাই, এটা থেকে বের হয়ে আসা সম্ভব, কিন্তু চিকিৎসা নিতে হবে।